দর্শক, এই মুহূর্তে পটুয়াখালীর কলাপাড়া থেকে ঘূর্ণিঝড়ের খবর জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েল। জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টি আজ পায়রা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দূরে অবস্থান করছিল। ফলে পায়রা সমুদ্র বন্দর সমূহকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আন্দারমানিক নদী তীরে। তা আপনার মাধ্যমে আমি দেখাতে চাই যে নদীর পানির তীব্রতা কিন্তু উচ্চতা কিন্তু স্বাভাবিক কিছু অনেক বৃদ্ধি পেয়েছে। এছাড়া বাতাসের আধিক্যতাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে এই ঘূর্ণিঝড়টি মোকাবেলায় ইতিমধ্যেই উপজেলা প্রশাসনের দরবার হলে গতকাল একটি সভা আয়োজন করা হয়েছে। এই সভার মধ্য থেকে সকল সিপিপি এবং ভলান্টিয়ার সদস্যদের কিন্তু প্রস্তুত করা হয়েছে। এছাড়া এই ঘূর্ণিঝড়টি মোকাবেলায় ইতিমধ্যেই 155টি সাইক্লোন শেল্টার এবং 20টি মুজিব কিল্লা কিন্তু প্রস্তুত করা হয়েছে। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে গতকাল রাতে কিন্তু ঝুঁকিপূর্ণ এলাকায় বেশ প্রচার প্রচারণা চালিয়েছে সিপিপি এবং ভলান্টিয়াররা এবং বেশ কিছু ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল। আমি যেমনটা কথা বলে জেনেছি যে লালু ইউপি চেয়ারম্যান এবং চম্পাপুর ইউপি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে গতকাল রাতেই প্রায় শতাধিক মানুষকে তারা আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছিলেন। সকালে তারা বাড়ি ফিরল। আজ সকাল নাগাদ আবার 10 নম্বর মহাবিপদ সংকেতের কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে